আমি যদি তাদের সংগত করতে পারি না, ভগবান যেমন পূর্ণতন্ত্র সংরক্ষণ ভগবতরা উপহার ঠিক সাধারণত ভক্ত এই স্বতন্ত্র ইচ্ছা করতে পারে, ভগবান ভক্তের সঙ্গে ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে ভক্তের ইচ্ছা প্রভুর ইচ্ছা ভক্ত ইচ্ছাটা ভগবত কৃপানুগামী, যে মুখে প্রভু ডাকা যাবে সব কাজ করে দিয়ে চলে যদি উপার্জন আরো কোনো কাজ ছিল যে ভেবেছিলেন ভবিষ্যতে নন্দন বসুদের বৈশিষ্ট্য নির্দেশ দিয়েছেন এই ক্যাপিটালগুলো প্রকাশ করতে। শ্রীমদ ভাগবত কি বস্তু আমাদের আশ্রয়কে নামকরণ করে দিয়েছে, পরবর্তীকালে তার বিপাকে প্রকাশিত হয়েছে। শ্রীমদ ভাগবত কি বস্তু আমি কি আমার কর্তব্য আমাদের আশ্রয় এবং বিরাট তত্ত্ব দর্শনের কথা আমাদের আশ্রয়কে দেখতে চলতে এর মধ্যে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীগত মাহাত্ম, শ্রীরাধাষ্টমীগত মাহাত্ম, রাধা নাম রাধা নাম সবকিছু আমার নাম কর্মসূত্রে এবং কৃষ্ণ বলেন যে মম নাম সতী নৈব রাধা নাম সবিচ্ছ যশ মরি পুরুষ রাধা আমরা জানি কত সত্যি মম নাম সতী নৈব এমন নাম 100 বার উচ্চারণ করে দিতে হয়। রাধা নাম সবিচ্ছ, রাধা নাম একবার উচ্চারণ করে সেই হয় 100 কৃষ্ণ নাম আর রাধা নাম তো কৃষ্ণ বলছে যশ মরি পুরুষ রাধা যারা সতর্ক রাধার স্মরণ করে, যারা সতর্ক কিশোরী আনন্দতে ভজন করছে, কৃষ্ণ কৃষ্ণ জমির আনন্দতে, রাধা কৃষ্ণ জমির আনন্দতে, গুরুপাদ আনন্দতে যারা আচরণ করছে, যারা ভজন করছেন, যারা কৃষ্ণান্বেষণ করছেন, তাদের সেই অনুসরণের প্রভু সুখী হবে, খুশি হবে। এখন মহৎ বা সাধু জানাবেন তাকে বলা ভজন, ভক্ত সাধু গুরুপাদ জানান তাকে বলে কৃষ্ণান্বেষণ, তাকে বলে ভজন। নিজে আত্ম করে দেখাচ্ছেন প্রভু চিন্তায়, প্রভু নামে প্রভু তার বিশ্রামটা ভজনের ভজন। ভক্ত যে বিশ্রাম করছে স্নানাদি ওই প্রাতঃকালে বাবার চক্রিয়া করছে, এসব ভজন টাইম নিয়ে প্রসাদ সেবা করছেন, বিশ্রাম করছেন, সবটাই কিন্তু সেবার শরীরটা রাখা, সেবার শরীরটা
চেষ্টা তো করতে হবে। বদ্ধজীবীর শরীর গণ্ডগোল হয়ে গেলে সব ভোজন গণ্ডগোল, এই জন্য নিয়মিত পরিমিত হয়, যেটা সহ্য হবে না সেটা খাবো না, একটা রেগুলারিটি থাকবে। আজকে 11টা 12টা বছর মতো এইভাবে প্রসাদ পেলে সেবার সে বড় অধিক রাত্রে ভোজন করতে হবে। abdominal problem চলে আসে, এমন একটা স্টেজ আছে মনের মাঝগুলো বেশি রাত্রি বলবে ফ্যামিলি হঠাৎ পাবে, তারপর পায়চারি করতে করতে বনমালী ঘর খুব সুন্দর হয়েছে। বনমালী আমি মাঝে মাঝে পায়চারি করি, তো বনমালী তো বলে আমি ঘুরি প্রভু ভ্রমণ করেন, ভক্ত চিন্তে ভক্ত থেকে শোনা প্রভু ভ্রমণের স্থল হল মন্দির। আমি আনন্দ মন্দির যে স্বামীকে পরম ব্রহ্ম উপাধ্যায় গুরু মন্দিরে বন্দনা করেন। শ্রুতিমত পড়ি, শ্রুতিমতারি শ্রুতিমত স্মৃতিকে পড়ি, ভারতমন্ডী ভজ প্রভুতা অহমি আনন্দ মন্দির যে স্বামীকে পরম যে যা করছে শ্রুতি ভজনা করছে, শ্রুতি ভজন করছে। আমি কিন্তু গুরু মন্দিরে ভজনা করি। প্রভুপতি উপাধ্যায় বলেন কেন? যারা বারণদায় পূর্ণ সনাতন কৃষ্ণচন্দ্র হামানি তো গুরুপাদ নাম তুমি ভগবান, তুমি ভগবানকে দিয়ে দিচ্ছি। প্রথম তিনি কৃষ্ণ বস্তুকে দিয়ে দিচ্ছেন, প্রথম তিনি ব্রহ্ম বস্তুকে দিয়ে দিচ্ছেন। এই ব্রহ্ম কিন্তু নিরাকার বিশেষ নয়, এই ব্রহ্ম হল চেতনা পূর্ণ পূর্ণা। এই ব্রহ্মে পূর্ণ ব্রহ্ম সনাতন, এই ব্রহ্ম কিন্তু নিরাকার নির্বিশেষ ব্রহ্ম, পূর্ণ সনাতন কৃষ্ণ পূর্ণ বিশেষ পূর্ণাত্ম মধুচ পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ এবং অবশিষ্ট। 1 minus 1 is equal to 0. 1 minus 1 is equal to 1. আমরা যেমন চোখ দিয়ে কোনো দেখতে পারি, চোখ দিয়ে খেতে পারবো, গল্প করতে পারবো। তো বহু সংকট গজপতি মহারাজ একটা সাসপেন্স হয়েছে যে এত ভোগ কত দূর থেকে একটু খেতে পারবে। বড় ভোগ যেটা ওই মহাপ্রভু দর্শন করে দিত, বিকেলবেলা যেটা সব থেকে ওটা বড় মাসটা আগে যেটা লাগে, তো সেটা কিন্তু গল্প করে ধরলেন। এই জন্য ওই গর্ভস্থলের পিছনে যে বড় ভগবতী আছে ওই খুলে প্রভুকে যে দর্শন দেন দৃষ্টিপথে সব প্রমাণ। তো প্রভু চোখ দিয়ে পারেন। তো এই কিছুদিন আগেই ঘটে সরস্বতী মহারাজ চলে এসছে, মাস্ক করেছে। তো যাই হোক, তো এসে দেখছেন উনি মহারাজের টাইটেল ভাবে গজল যিনি গজল মহারাজ দেখব প্রভু ভোগ, প্রভু ভোগ। আমি যেটা বলছি শুনুন, ভক্তি রস ভজন, ভজনই হল ভক্তি। এখন ভজন হল গুরু কৃষ্ণের সুবিধান, প্রভুর কিসের সুখ হবে, গুরুপাদ প্রভুর কিসের সুখ হবে, কিসের সুখ হচ্ছে সেইটি আমাদের নজর থাকবে। হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী প্রভু সব বিধান দিলেন, সমস্ত তত্ত্ব
বস্তুর কথা বললেন, সমস্ত জন্মযাত্রার বর্ণনা দিলেন, সমস্ত ঘটনা বললেন, শেষে বললেন যে আমি তো সব বললাম বিভিন্ন প্রকার आज्ञा गुरुनाथ सुविचार हो गया गुरुपाद को जरा बोलते हैं उसे मूल विधान मनुष्य गीताते অনেক কিছু আছে সহ্য করে কতবার হাত ধরে সেটা আছে এখানে তো একদম তো আপনারা বলি হাতটা ভালো করে ধরে দিতে হবে তারপর জানা তো এখন যেগুলো ওই 3 মাস করে মাটি দিয়ে শোধন করবে তারপরে আমরা শুধু করবো হ্যাঁ আচ্ছা কি বলবো হ্যাঁ তারা ভাববে যে না না আনকালচার এনেছি কালচার এর সমস্ত বিশ্বাস কুসংস্কার না কুসংস্কার ওইগুলি বসে সাতবার করে হাত ধরা 10বার করে স্নান করা কিছু হাত শুয়ে গেল এইগুলো কিন্তু ওই সুচি ভাব এটা কিন্তু রোগে পরিণত হয় এই জন্য সুচি বাই বলে ওই বারবার ওই পথে স্পর্শ হয়ে গেল কেউ তো ছুঁয়ে দিল না এখন স্নান করলে বহিঃশুচি হয় অন্তঃশুচি কিন্তু স্নান করলে হবে না অন্তঃশুচি হবে হরি না হবে ভোর স্নান তো ভগ্ন প্রদান করতে হরি ভোর স্নান এখন যখন শরীর অপটু হয়ে যায় তখন ওই 3 মাস স্নান চলবে তখন স্নানই চলবে বারবার বলতে হবে যে বৃন্দাবনে ঠান্ডা বাবা কাজগুলো করবে তোমরা বাধা তোমাদের ওই ট্যাঙ্কে চলে যাচ্ছ দরকার হলে বডি টেম্পারেচার করবে দরকার হলে 10টা 20টা ইমার্শন কিনে দেবো দরকার হলে বলা হচ্ছে সব ঘরে নিজের কিন্তু ভক্তদের যেন অসুবিধা তো এখন মূল উদ্দেশ্য হলে প্রভুর সুবিধা প্রভু সব থেকে বেশি সুবিধা তার নামে এই জন্য আমরা হরিনাম মুখে সব কিছু